জনাব তারেক রহমান কথা দিছিলেন যে ফ্যামিলি কার্ড দিবেন, ভোট করার পর কি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে নাই? ইমাম মুয়াজ্জিন খতিব খাদেমদের যে সম্মানী দেওয়ার কথাটা কি শুরু করে নাই? আমাদের কৃষি প্রধান দেশ, কৃষকদের জন্য কৃষক কার্ড এই যে পয়লা বৈশাখে কিন্তু কৃষক কার্ডের উদ্বোধন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষি প্রধান দেশকে আবাদযোগ্য করার জন্য যেভাবে খাল খনন কর্মসূচি করেছেন, এখন কিন্তু আবার সেই তারেক রহমান কিন্তু নিজে কোদাল হাতে কিন্তু খাল খনন শুরু করেছেন, দেখছেন আপনারা? এখন দেখেন এই সারা বাংলাদেশের যে উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদের এই সুন্দরগঞ্জে উন্নয়নটা ঠিক রাখবে কি রাখবে না? তারেক রহমানের কাছ থেকে যদি আমরা ফ্যামিলি কার্ড চাই, কৃষক কার্ড চাই, স্বাস্থ্য কার্ড চাই, খাল খনন কর্মসূচি করতে চাই, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, তাহলে তারেক রহমানকে কিছু দিতে হবে না? অবশ্যই। আমি যে তারেক রহমানের একটা দল করি, এই এলাকার মানুষ সকলে দলমত নির্বিশেষে যদি এবার আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি তারেক রহমানের কাছে যাইতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এখানে আমি অনুরোধ করব, বেলকা মানে হরিপুর শান্তিরাম, এটা হলো নিজেদের এলাকা। এই এলাকায় আগে কি হয়েছে, এখন সকল রাজনৈতিক দল, আমি এক কথাই বলতেছি, সকল রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ হন, তাহলে আমি মাহমুদ প্রামাণিক আপনাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাকে যদি সবাই সার্বিক সহযোগিতা করেন, ইনশাল্লাহ যেহেতু প্রার্থী এদিকে আসি আমি, এই এলাকার থেকে যদি ভোট হয়, ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এখন থেকে একটা সমস্যা হয়ে থাকে গ্রামের, আমার কিন্তু মাহমুদক চেনে, অনেকেই চেনে, মোবাইলে দেখে, বাজার ঘাটে দেখলে, কিন্তু বাড়ির মাটা চেনে কি আমাকে, বোনেরা চেনে, আপনার চাষিরা চেনে, এই প্রত্যেকটা বাড়িতে আমি যাইতে পারবো? আমি 2 হাত জোর অনুরোধ করে যাব, আজকে যারা এখানে আছেন সবাই বাড়ির যা বলবেন যে এবার আমরা আমাদের আমাদের এলাকার দলমত নির্বিশেষে আমরা মাহমুদকে, আমাদের ভাতিজা, মাহমুদ ভাই বলেন, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের ছোট ভাই, যেভাবে দেখেন সেইভাবে আপনারা আমাকে বাড়িতে মা বোনদের বলবেন তো সবাই? অনুরোধ করে বলবেন বাড়িতে মা বোনদের বলবেন, কারণ এখানে পুরুষ মানুষের ভোটের চাইতে মহিলা ভোটই বেশি, কিন্তু সেটা কি জানেন? এবং ভোট দিতে যায় মা বোনেরাও বেশি। এই